আগামীকাল থেকে এই মাঠে আমরা আর পুলিশ দেখতে চাই না। এর চেয়ে খারাপ সিদ্ধান্ত, সরকার বিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী সিদ্ধান্ত আর হইতে পারে না। গিয়েছিলেন শেখ হাসিনার নির্দেশ পালন করার জন্য। আমরা চাচ্ছি যে আমাদের মাঠটাই আমাদের থাকুক। কিছুতে অ্যাডিক্টেড হবে তারা। আজকে কেউ মাদকাসক্ত হচ্ছে, কেউ সাইবার। আমরা সেখানে সেই আন্দোলনকে জারি রাখতে পেরেছিলাম এবং অবশেষে মায়ের জাতকে যখন গারদে পোড়ার সাহস দেখায় সেটা ধৃষ্টতা নয়, সেটা দুর্বৃত্তায়ন। যদি আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের এই দুর্বৃত্তায়নের মনোভাব তৈরি হয়ে থাকে, তারা যেন জেনে নেন রত্না গিয়েছিলেন শেখ হাসিনার নির্দেশ পালন করার জন্য। আর আপনারা যদি তাকে বিনা আইনি কানুনের কোন রকমের ধারা ব্যতিরেকে বন্দী করার চিন্তা করেছেন বা করেন, কার বিরুদ্ধে লড়াই করছেন পরিষ্কার হয়ে যান। গতকাল পুলিশ ভাইয়েরা আমাদের কথা শুনবার জন্য ক্ষমতাপ্রাপ্ত ছিলেন না। আশা করি আজকে আমাদের কথাগুলো শুনবে এবং শুনে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিবেন। 1 নম্বর দাবি হচ্ছে এই মাঠ, এই জায়গা উন্মুক্ত থাকবে। এলাকাবাসী সিদ্ধান্ত নেবে, ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ এবং রাজুককে সাথে নিয়ে, যে এই মাঠ তারা কেমন করে ব্যবস্থাপনা করবে। সেখানে যদি কোনো সমর্থন লাগে আমরা দেব। 2 নম্বর দাবি হচ্ছে বিকল্প জায়গায় তাদের থানা করতে হবে। তাদের থানা করতে হবে, এই দাবি যৌক্তিক, কিন্তু খেলার মাঠে থানা করতে হবে, এই দাবির কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তাদেরকে প্রয়োজনে আমরা সহায়তা করবো জায়গা খুঁজে পেতে, কিন্তু এই জায়গায় থানা হবে না। 3 নম্বর দাবি হচ্ছে এইবারের ঈদে আমরা দেখতে চাই এই মাঠটা ঈদের জামাতের জন্য আবার আগের মতো করে একটা এলাকাবাসী একটা জায়গাকে নিজের মনে করে, আপনি সেটা তার কাছ থেকে কেড়ে নেবেন কেমন করে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে কালকে যে কোনো কারণ ছাড়া সম্পূর্ণ বেআইনি ভাবে রত্নাপাকে এবং তার ছেলেকে আটক রাখা হলো। আমরা তার নিরপেক্ষ তদন্ত চাই, যাতে সরকারি কাজের নামে নাগরিকদের অধিকারের উপর আর কেউ হস্তক্ষেপ করার সাহস না দেখায়। যদি দেয় সবারই ভালো, এইখানে লাশ গোসল করানো হয়, আবার ঈদের নামাজ পড়ানো হয়। যদি আবার তোমার কেউ মারা গেলে জানাজা হয়। গত 50 বছর ধরে মাঠটি নাগরিকদের জন্য উন্মুক্ত ছিল। এখানে খেলতো শিশুরা, এখানে জানাজার নামাজ হয়, এখানে ঈদগাহ হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এখন যেটা দেখা গেছে, কলাবাগান থানা এখানে তাদের থানা ভবন নির্মাণ করার জন্য এখানে মাঠ দখল করে ইলোবাদের কার্যক্রম শুরু করেছে। আমরা এর বিরুদ্ধে এসেছি, আমরা আন্দোলন করছি, মানববন্ধন করছি যে আমাদের দাবি হলো এই মাঠে থানা ভবন করা যাবে না, অন্য স্থানে থানা ভবন করুক, এটি এই এলাকাবাসীর জন্য সংরক্ষিত হিসাবে ঘোষণা করা হোক। আমরা চাচ্ছি যে আমাদের মাঠটাই আমাদের থাকুক। আমাদের বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা যদি না খেলতে পারে তারা তো নানা মানে অসামাজিক কাজে জড়িয়ে পড়বে। অতএব একটা বাচ্চার মাঠ তো নতুন করে আমরা কোথাও কেউ কিছু দিতে পারছি না। তবে আমাদের এই একটা মাঠ কেন কেড়ে নেওয়া হবে? আমাদের একটাই দাবি, আমাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। জননেত্রী শেখ হাসিনা পার্টি অফিসের সামনে, যেখানে পার্টি অফিস করার সময় জায়গা দখল করছিল, এটা পর্যন্ত ভেঙে দিচ্ছেন। আর এইখানে এত মানুষের মধ্যখানে একটা ছোট্ট মাঠ, এটা পুলিশ স্টেশন করা লাগবে। এর চেয়ে খারাপ সিদ্ধান্ত, সরকার বিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী সিদ্ধান্ত আর হইতে পারে না। কিছুতে অ্যাডিক্টেড হবে তারা। আজকে কেউ মাদকাসক্ত হচ্ছে, কেউ সাইবার গেম। বাংলাদেশে যেভাবে খেলার মাঠ, ঈদগাহ ময়দান দখল করেছে, নদী খাল দখল করেছে, সেই নদী খাল উদ্ধারের জন্য আমি অনুরোধ জানাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।